একটা মায়ের মর্যাদা, একটা নারীর মর্যাদা যা দিয়েছে লক্ষ কোটি কোটি প্রধানমন্ত্রী খালেদা জিয়া আর শেখ হাসিনার এক পাল্লা দেন, আর একজন পর্দানশীল গরিব একদম নিঃস্ব ফ্যামিলির নারীকে তুলে টান মারেন। নারী এলিজাবেথের চাইতে আর দুনিয়ার নেত্রীদের চাইতে 1000 গুণ বেশি মর্যাদার পাল্লা ভারী হয়ে যাবে আমার আপনার গ্রামের একটা সহজ সরল মুসলিম পর্দানশীল মায়ের মর্যাদা। নারীত্বের মর্যাদা নেতৃত্বে নয়, মন্ত্রিত্বে নয়, মাতৃত্বে। ইয়েস অর নট? ইয়েস অর নট? 100% না 100%? জি। আমার ভাইয়েরা, এই মায়ের জাত তাদের ব্যাপারে এমন একটা কথা এখন মোবাইলে রেকর্ড করে নেন আর মনের মেমোরিতে রেকর্ড করেন। মায়ের ব্যাপারে যেসব কথাগুলি বিজ্ঞানীরা একটা আয়াত নিয়ে গবেষণা লেগে গিয়েছে, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। যেমন আল্লাহ রাব্বুল আলামিনের মতোই, তার ইবাদতের মতোই নারী সে সমাজের অর্থাৎ মায়ের আনুগত্য করতে হবে, মা বাপের খেদমত করতে হবে, তাদেরকে মান্য করতে হবে। অন্য দিক দিয়ে ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহান, ওয়াহানান আলা ওয়াহান, দুইবার আল্লাহ ইউজ করেছেন সূক্ষ্মভাবে। আপনাদের মনোযোগটা দারুণ, কথা বলে আমি দারুণ মজা পাচ্ছি ভাইয়েরা। আমার আল্লাহ বলেন নারীদের প্রতি, হে দুনিয়ার মানুষ, তোমরা তোমাদের মা তোমাদের বাপের প্রতি এহসান করবে, খেদমত করবে, সযতনে ভালোবাসা মায়া ডোরে ভক্তি শ্রদ্ধার মধ্য দিয়ে তাদের সেবা অব্যাহত গতিতে চালিয়ে যাবে, কোনোদিন বেয়াদবি করবে না। তার কারণ ওই মা তোমাদেরকে গর্ভে ধারণ করেছে, কষ্টের পর কষ্ট সহ্য করে প্রসব করেছে, কষ্টের পর কষ্ট। আমার মাবুদ এই কোরআন শরীফের আয়াতে আমি বৈজ্ঞানিক বিশ্লেষণ করতে গিয়ে বা বৈজ্ঞানিক তাফসীর করতে গিয়ে যা পেয়েছি, আমার মাবুদরে বলেছেন মা বাবার সেবা করতে, কষ্টের পর কষ্ট সহ্য করে মা সন্তানদেরকে লালন করেছে, পালন করেছে, গর্ভধারণ করেছে, প্রসব করেছে। এটা কষ্টের পরিমাণ কত বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছে, একজন পুরুষ জীবনে যত কষ্ট সহ্য করে সেই কষ্টের পরিমাণ হচ্ছে 45 ইউনিট। 45 ইউনিট কষ্ট একটা পুরুষ সর্বোচ্চ সহ্য করতে পারে, এর বেশি কষ্ট সে সহ্য করতে পারে না। গুলির আঘাত, বন্দুকের বাটের বাড়ি, উস্টা খাই পড়া, অ্যাক্সিডেন্ট হওয়া, গাছ থেকে পড়া, যে কোনো মারাত্মক অ্যাক্সিডেন্ট হোক না কেন, পিডানি খাক না কেন, সর্বোচ্চ 45 ইউনিট কষ্ট একটা পুরুষ সহ্য করতে পারে। যত শক্তিশালী মহাপুরুষ হোক না কেন, ফলোয়ান হোক না, রেসলিং ম্যান হোক না কেন, বিজ্ঞানীরা বলেছেন সেই জায়গা একটা মা যখন তার সন্তান প্রসব করতে যায়, প্রতিটা সন্তান প্রসব করতে গিয়ে মাকে 57 ইউনিট কষ্ট মা সহ্য করে। দুনিয়ায় সন্তান প্রসব করতে হয়, চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। আপনারা আমাকে জবাব দেন তো দেখি, মায়ের কষ্টের পরিমাণ বাপের কষ্ট বেশি নাকি মায়ের কষ্ট পরিমাণ বেশি? 57 ইউনিট। জোরে বল, কত ইউনিট? 57 ইউনিট।
কষ্ট সহ্য করতে করতে একটা মাপ, ওই প্যান্ডেলে আমার যে সব মায়েরা বসে আছে, এরকম অনেক বড় বড় আপনারা যারা আছেন, আমরা যারা আছি, আমাদের মা, আমাদের বোন যখন সন্তান প্রসব করে, ওই মুহূর্তে তার কষ্টের পরিমাণ দাঁড়ায় 57 কত ইউনিট। আর একজন পুরুষ সর্বোচ্চ কষ্ট কদ্দুর সহ্য করতে পারে? মুখস্থ হয়ে গেছে আপনাদের। এখানেই তো তাফসির মাহফিলের সফলতা, এখানে আমি কামিয়াব হলাম, গেইনার হলাম। একটা পুরুষের সর্বোচ্চ কষ্ট 45 ইউনিট, এর চাইতে বেশি কষ্ট হলে লোকটা বাঁচে না, মারা যায়। কিন্তু তোমার আমার মা 10 মাস 10 দিন পর্যন্ত তোমাকে আমাকে পেটে ধারণ করে যে কষ্ট সহ্য করেছি, তার চেয়ে বেশি কষ্ট হয়েছে মা যখন আমাকে তোমাকে ডেলিভারি করেছে। তখন সেই কষ্টের পরিমাণ ছিল 57 ইউনিট। এই পৃথিবীর কোন মানুষ জানে না এই কষ্টের খবর, দুনিয়ার কোন পুরুষ জানে না, কোন রাষ্ট্রপ্রধান জানে না এই কষ্টের খবর, দুনিয়ার কোন ফলোয়ান জানে না। এই কষ্ট যে কত মা জননী ছাড়া, ভুক্তভোগী মা ছাড়া কেউ জানে না রে বাবারা। ও সন্তানেরা, 32টা নারী ছিড়াদন, তুমি আমি, তোমাকে আমাকে মা প্রসব করেছে কষ্টের পর কষ্ট। কোরআন শরীফে ওয়াহানান আলা ওয়াহান বলেছেন, কষ্টের পর কষ্ট। এই যে দুইটা শব্দ, আল্লাহ তো বাড়তি কথা বলার লোক না, এক্সেস কথা বলার লোক না। আমার আল্লাহ তিনি যা বলবেন জামে মানা, অল্প কথায় অধিক বিষয় তিনি উপস্থাপন করার সত্তা আমার আল্লাহ। তিনি বলেছেন ওয়াহানান আলা ওয়াহান, কষ্টের পর কষ্ট, উপর্যুপরি কষ্ট সহ্য করে একটা মা তার সন্তানকে ডেলিভারি দেয়। কত ইউনিট কষ্ট? আরো জোরে। বিজ্ঞানীরা বলেন 57 ইউনিটের কষ্টের পরিমাণটা কেমন। ওনারা বলেছেন একটা মানব দেহে এট এ টাইম একসাথে 20টা হাড্ডি ভেঙে গেলে যে কষ্টটা মানুষ অনুভব করে, এমন কষ্ট সহ্য করে মা আমাদেরকে প্রসব করেছে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এট এ টাইম কয়টা হাড্ডি? আরো জোরে বলেন। 20টা হাড্ডি ভেঙে গেলে যে কষ্ট একজন মানুষ তাৎক্ষণিক পায়, অনুরূপ কষ্ট সহ্য করে আমার আপনার মা, তোমার আমার মা তোমাকে আমাকে প্রসব করেছে। সেই মায়ের জন্য হাজার লক্ষ সেলিউট, সালাম, জোরে জোরে কোন মারহাবা। কপাল ভালো করতে চাও, সম্মান মর্যাদা দিয়ে দুনিয়ায় খেয়ে পরে সুখে শান্তিতে বসবাস করতে চাও, তো মা বাপের খেদমতে লেগে যাও। মান সম্মান ধন দৌলত টাকা পয়সার অভাব হবে না। তোমার মা বুড়া, বাবা বুড়া, ঘর সংসারে পড়ে আছে, পায়খানা করে, মনে রাখবা ওই বুড়া বাবা, ওই বুড়া মা, ওইটা শুধু মার বাপ না, এটা তোমার মক্কা মদিনা। জোরে কোন ঠিক কিনা? ওইটা তোমার কাবা, ওইটা তোমার মক্কা, ওইটা তোমার গুপ্ত ধনের সিন্ধুক। তুমি ল্যাপ মুড়ি দিয়া ঘুম পাড়াইছো, খেদমত করো, আল্লাহ কপাল চাঙ্গা করবে। আর যদি তুমি মনে মনে বিল্ডিং এ থাকো, মজার মজার খাবার খাও, তোমার মা তোমার বাবা গ্রামের বাড়িতে কুড়ে করে যাত্রা খাতা, ঠান্ডার মধ্যে কাল কাটা খবর রাখো। মরণের পরে তোমার জান্নাতের কোনো গ্যারান্টি নাই, দুনিয়া সম্মান মর্যাদার অধিকারী হবা না। জোরে জোরে কোন ঠিক কিনা?
একসাথে এক যুগে মঞ্চ ময়দানে আমার সাথে আওয়াজ করুন, রব্বির হামহুমা কামা। অনেক খুশি লাগতেছে ভাই, জোরে পড়েন না, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই কথা আমি খন্দকার মাহবুবুল হক ইচ্ছা করে বলবো, এটা আমার মোটেও নিয়ত ছিল না। আমারে বলাইছে কে? আন্দাজি বলাইছে নাকি কোরআন আর আয়াতের আলোকে বলেছি? কোরআন শরীফের আয়াতের আলোকে। সুতরাং তোমার নেতা, তোমার নেত্রী তোমার কি দিল না দিল তার পেছনে ঝাঁপাই পড়ো না। তোমার মা, তোমার বাবা, তোমার আসল পীর, আসল গরু, আসল গুরু তিনি আসল তোমার দোয়াগীর। দোয়া করবে তো আশা আজিমে ফেরত পড়বে না, তোমার কপাল চাঙ্গা হবে, জোরে কোন ইনশাআল্লাহ।